প্রিয় শিক্ষার্থী, আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের পাঠ পরিকল্পনা অনুযায়ী আলোচনা করব অধ্যায় 3-এর 8 নম্বর যোগ্যতাভিত্তিক প্রশ্ন। এই যে যোগ্যতাভিত্তিক প্রশ্নটা, এই প্রশ্নর মূল প্রশ্ন আমরা মূল বই থেকেই শিখেছি। আমি সেটাই একটু তোমাদেরকে জিজ্ঞেস করছি যাচাই করে নেওয়ার জন্য যে তোমরা আসলে কতটুকু মনে রাখতে পেরেছো। তাহলে প্রশ্ন পড়ি এবং প্রশ্ন করি। প্রশ্নে দেখছি ফরিদা ও ফাতেমার মাসিক বেতন একত্রে ৭৯,৮০০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ৯,৮০০ টাকা বেশি পায়। তারা তাদের প্রত্যেকের বেতনের অর্ধেক সংসারে খরচ করেন। তাহলে আমরা এ ধরনের অঙ্কে আমি বলেছিলাম একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। একটা টেকনিক অ্যাপ্লাই করেই আমরা অঙ্কটা সমাধান করতে পারি। টেকনিকটা কি বলতো? হ্যাঁ, ভেরি গুড। টেকনিকটা হচ্ছে যারটা কম তারটা বের করতে হয়। আর সেটা বের করার টেকনিকটা তুমি বলবে গুড, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা ভাগ 2। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বলতে পারছো। এই দুটো নিয়েই মোটামুটি আমরা এই অঙ্কটা সারতে পারবো। দুটো টেকনিকের কথা হয়েছিল। একটা হলো তুমি বললেই সুন্দর বলেছো যে যারটা কম তারটা, আর একটা হলো কি বের করার নিয়ম বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা ভাগ 2। তাহলে আমরা আজকের পাঠের দিকে অগ্রসর হই। দেখো, একই অঙ্ক একইভাবে করব। উদ্দীপক আমরা পড়েই নিয়েছি। প্রথম প্রশ্ন, ফরিদার বেতন কত? তাহলে আমরা উদ্দীপকে আবার যাই। ফরিদা সম্পর্কে কি বলেছে দেখি। ফরিদা সম্পর্কে বলেছে ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়, অর্থাৎ ফরিদা কম পায়। মজাই মজা, তাই না? আমাদেরকে তো কমটা আগে বের করতে হয়, এইটাই টেকনিক শিখেছি। ভেরি গুড। তাহলে খুব সহজেই আমরা ফরিদারটা বের করে নেব। কিভাবে বের করব? হ্যাঁ, ওই যে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, অর্থাৎ একত্রে থেকে যেটা কম বা বেশি সেটা বাদ দিয়ে 2 দ্বারা ভাগ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুরু করে দিচ্ছি। ফরিদার বেতন ৳৭৯,৮০০ বিয়োগ ৯,৮০০ টাকা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ৯,৮০০ ৯,৮০০ 60টাকে হাইড করলে তার মানে কি হবে? বিয়োগফল ৭০,০০০ টাকা। দেখো, এখানেও টেকনিক অ্যাপ্লাই করলাম। অঙ্ক করতে করতেই খেয়াল করে নিয়েছি যে এটা ৯,৮০০, এটাও ৯,৮০০ যদি 7কে হাইড করি। ওকে, তাহলে এটা ছিল আমাদের প্রথম কাজ। এখানে আমরা একটা জিনিস মিস করেছি, সেটা হলো কি করতে হয়? ভাগ 2 দিতে হবে। তাহলে ভাগ 2 টাকা। ৭০,০০০ ভাগ 2 টাকা। এটা ভাগ করলে হবে ৭০-এর অর্ধেক কত হয়? ৩৫। 3টা শূন্য, অর্থাৎ ৩৫,০০০ টাকা। ফরিদার বেতন হলো ৩৫,০০০ টাকা। যেহেতু এখানে 4টা ভাগে অঙ্কটা ভাগ করেছে, আমরা ধাপে 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 করব। তাহলে কয়ের উত্তর আমরা পেয়ে গেছি। এখানে লিখে রাখি, যদি আমাদের কাজে দিবে। এখন আমরা ক্ষয়ে দেখি কি বলেছে। ফাতেমার বেতন কত? তাহলে ফাতেমার বেতনটা সম্পর্কে কি বলেছে? উদ্দীপকে চলে যায়। ফরিদা অপেক্ষা ফাতেমা ৯,৮০০ টাকা বেশি পায়। ফরিদার বেতন কত? ৩৫,০০০ টাকা। এটা আমরা কোথায় পেয়েছি? ক হতে প্রাপ্ত। যেহেতু উপরে লিখে নিই, আমরা পাশে লিখতে পারি। ক হতে প্রাপ্ত। এবং ফরিদা অপেক্ষা ফাতেমা ৯,৮০০ টাকা বেশি পাই। আমাদের বের করতে হবে ফাতেমার বেতন। অতএব
ফাতেমার বেতন, তাহলে ফরিদার বেতন যোগ যেটা বেশি সেই টাকাটা ৯,৮০০ টাকা। আমরা যোগফলটা দেখে নিব, এটা ৯৮,০০০ হয়েছে, ৯,৮০০ টাকা। তাহলে ০ ০ ০ এই ০ এই ০ ০ ৮ আর ০ যোগ করলে ০, সরি ৮ আর ০ যোগ করলে তোমার কাছে ৮ টাকা আছে, সাথে ০ দেওয়া হলে কি হবে? ৮ই হবে। এবার ৯ আর ৫ ১৪, ৪ হাত থাকে ১, ৩ আর ১ ৪, ৪৪,৮০০ টাকা। আমরা দেখে নেব ৩৫ আর ৯, তাহলে ৩৫ আর ৯ কত হয়? ৪৪ হয়, আর এই যে ৮০০, ৪৪,৮০০ টাকা। এটা আমরা মুখে মুখেই করতে পারতাম। তাহলে ফাতেমার বেতন আমরা বের করে নিলাম ৪৪,৮০০ টাকা। ক হতে পেয়েছিলাম ফরিদার বেতন এইটা, এবং উদ্দীপকেই বলেছে ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায়, তাই না? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা বের করব গ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এটা মুছে দিই, এটাও আমরা লিখে রাখি, আমাদের কাজে দিতে পারে। প্রত্যেকে সংসারের কাজে কত টাকা খরচ করে? তাহলে প্রত্যেকে সংসারের কাজে কত টাকা খরচ করে এটার সমাধান বের করতে হলে আমাদের উদ্দীপকেই যেতে হবে। উদ্দীপকে সুন্দরভাবে দিয়েছে, তারা প্রত্যেকের বেতনের অর্ধেক সংসারের কাজে খরচ করে, অর্থাৎ তাদের যা বেতন সেইটার অর্ধেক তারা সংসারে খরচ করে। অর্ধেক বের করার নিয়ম সবার মনে আছে তো? হ্যাঁ, ২ দ্বারা ভাগ। ভেরি গুড, যে কোনো সংখ্যার অর্ধেক করলেই ২ দ্বারা ভাগ করতে হয়। তাহলে প্রত্যেকে বলতে একজন একজন করে বোঝাচ্ছে। তাহলে আমরা শুরু করব, আগে ফরিদা আছে, ফরিদায়। তাহলে ফরিদা সংসারের কাজে খরচ করেন ফরিদা সংসারের কাজে খরচ করেন ৩৫,০০০ ভাগ ২ টাকা। আমরা একটু আগেই বললাম যে অর্ধেক বের করতে হলে ২ দ্বারা ভাগ করতে হয়। এটা হলো ফরিদার মাসিক বেতন, আর তাদের বেতনের অর্ধেক সংসারের কাজে খরচ করে। তাহলে ফরিদা সংসারের কাজে খরচ করে, তার বেতন সেটার অর্ধেক বের করছি ২ দ্বারা ভাগ করে। তাহলে আমরা ২ এককে ২ থাকে ১ আর ৫, ৭ দুগুণ ১৪ থাকে ১, ১ আর ০ হলো ১০, ৫ দুগুণ ১০, ১৭,৫০০ টাকা। তোমাদের কনফিউশন থাকলে তোমরা অবশ্যই তুলে করবা, তবে এটা খুবই সহজ। আমরা বুঝতেও পারছি ১৭,৫০০ দ্বিগুণই হয় ৩৫,০০০ টাকা। ওকে, সেম টু সেম আমরা ফাতেমার বেতন, ফাতেমার সংসারের কাজে খরচটা বের করে নেব। এবং ফাতেমা সংসারের কাজে খরচ করেন, বলেছিলাম এই যে কাজে দিয়েছে এখন ৪৪,৮০০ ভাগ ২ টাকা। তাহলে ২ ২ ৪ ০ ০, মজার ভাগ, একবারে সহজ ভাগ, ২ দ্বারা প্রত্যেকটাই ভাগ যায়, ২২,৪০০ টাকা। প্রশ্ন বুঝতে হবে প্রত্যেকে সংসারের কাজে কত টাকা খরচ করে। তাহলে প্রত্যেকে বলতে তারা আলাদা আলাদা বের করছি। ফরিদা সংসারের কাজে খরচ করে ৭০,৫০০ টাকা, ফাতেমা সংসারের কাজে খরচ করে এত টাকা। তাহলে উত্তর হলো আমাদের ২টা। আমরা এই ধরনের উত্তরগুলো এইভাবে লিখে থাকি। এখানে লিখতে এইভাবে, যেহেতু ফরিদা আগে আছে ১৭,৫০০, ২২,৪০০। আবার তোমরা লিখতেও পারো যে ফরিদা সংসারের কাজে খরচ করেন এত টাকা, ফাতেমা সংসারের কাজে খরচ করেন এত টাকা। ওকে, থ্যাংক ইউ। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলেছে কি, পঞ্চম মাসে অর্থাৎ ৫ মাসে তাদের মোট আয় কত? বলো তো এটা কিভাবে করতে হবে? হ্যাঁ, চিন্তা করো।
5 মাসে তাদের মোট আয় কত? ভালো করে উদ্দীপক পড়ো। আয় খুঁজে পাওয়া যায় না, তাদের আয়, এই যে গুড, তাদের বেতনটাই তো আয়। আমি যেটা বেতন পাই মাসিক বেতন, সেটাই আমার আয় না? তাদের বেতন তো দেয়াই আছে, ফরিদা ফাতেমার মাসিক বেতন ৭৯,৮০০ টাকা, এটাই তাদের মাসিক আয়। হচ্ছে 5 মাসে তাদের মোট আয় কত, এটাই 1 মাসের আয়। একবারে সহজ একটা প্রশ্ন। এখন হাসছো, বোঝা যাচ্ছে। তাহলে আর দেরি না করি, সহজ প্রশ্ন সহজেই সমাধান করে নিই। দেওয়া আছে তাদের 1 মাসের আয় এক মাসের আয় ৭৯,৮০০ টাকা। অতএব 5 মাসে তাদের আয়, অতএব তাদের 5 মাসের আয়, এটাকে 5 দ্বারা গুণ করলেই হয়ে যায়, তোমরা বুঝতেই পারছো। এখন গুণটা আমরা একটা সংখ্যা এখানেই করব, 0, 5 দ্বারা 0কে গুণ করলে 0, 5 8 40 0, হাতে থাকে 4, 5 নং 45 আর 4 49 9, হাতে থাকে আবারও 4, 5 7 35 আর 4 39। দেখতে পাচ্ছি 3,99,000 টাকা। এখন আমরা কি করব? হ্যাঁ, এটাকে আরেকবার দেখব সঠিক হয়েছে নাকি। 5 0কে 0, 5 দ্বারা 0কে গুণ করলে 0, 5 8 40 0, হাতে থাকে 4, 5 নং 45, 45 আর 4 কত হয় 49, 49 9, হাতে থাকে একইভাবে 4, 5 7 35 আর 4 39। তাহলে আমরা কিভাবে কমা বসালাম একটু বলে নিই। আমরা জানি প্রথম 3 অঙ্ক বামে প্রথম কমা, তারপরে 2 অঙ্ক বামে দ্বিতীয় কমা। এটা হলো হাজারের কমা, এটা লক্ষের কমা, 3,99,000 টাকা। এভাবে আমরা পেয়ে গেলাম 5 মাসে তাদের মোট আয়। তাহলে এই অঙ্কটাকে সারমর্ম করলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে। প্রথম প্রশ্নের উত্তর আমরা করে নিয়েছি। কিভাবে যারটা কম তারটা বের করে একই নিয়মে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা ভাগ 2। যখনই আমরা ফরিদার বেতন পেয়ে গেছি তখন আমাদের সহজ হয়েছে ফাতেমার বেতন বের করা, কারণ উদ্দীপকেই বলেছে ফাতেমা বেশি পাই। তাহলে ফাতেমা যতটা বেশি পাই সেটা দিয়েই আমরা ফাতেমারটা বের করেছি। পরবর্তী প্রশ্নে প্রত্যেকে সংসারের কাজে কত টাকা খরচ করে, এখানে আমরা উদ্দীপকেই দেখেছি যে তারা প্রত্যেকে তাদের বেতনের অর্ধেক টাকা সংসারে খরচ করে, তাই আমরা তাদের বেতনটাকে 2 দ্বারা ভাগ করে অর্ধেকটা পেয়ে গেছি। ঘ নম্বর প্রশ্নে বলেছে 5 মাসে তাদের মোট আয় কত, 1 মাসের আয় তাদের বেতনটাই আমরা ধরেছি, তাহলে 1 মাসের আয় তাদের হলো ৭৯,৮০০ টাকা, 5 দ্বারা গুণ করে আমরা এটা পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা এখন এটার ফিনিশিং দিই। অতএব 5 মাসে তাদের মোট আয়, তাহলে তাদের মোট আয় 3,99,000 টাকা। এটাই উত্তর হয়ে গেল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে ক্লাসে থেকে ক্লাস করার জন্য। সবাই ভালো থাকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে ক্লাস করার জন্য। এখন আমরা আমাদের বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা হচ্ছে কি, এটা ছিল আমাদের 8 নম্বর যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। আমাদের পাঠ পরিকল্পনাতে দেওয়া আছে বাড়ির কাজ এই সিটের 10 নম্বর যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তোমরা এটা প্র্যাকটিস করবে এবং বাড়ির কাজ এই যে 10 নম্বর প্রশ্নটা আছে এটা খুব সুন্দরভাবে তোমরা সমাধান করবে। আবারও তোমাদের সাথে আমার দেখা হবে এই 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। হোপ ফর দ্য বেস্ট।